ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে সাগর মিয়া নামে এক যুবক আহত হয়েছেন। তিনি একটি দর্জির দোকানে কাজ করেন। একই সময় কালশী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার বিকেল ৪:২০ দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। আহত যুবককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, তাদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশন বাউনিয়াবাদ এলাকাতে একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন আজ সকালে একটি কাজে উত্তরায় গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে কালশী মোড়ে এসে দেখেন পুলিশের সাথে অটোরিকশা চালকদের একটি সংঘর্ষ হচ্ছে। অটোরিকশা চালকদের দমাতে পুলিশ সেখানে গুলি চালাচ্ছিল। তখন সেই সংঘর্ষের মাঝে পড়ে গেলে সাগরের গলা ও বাম কাঁধে ৪-৫টি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এর আগে রোববার সকাল 10:30টার দিকে আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। পরে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে অবস্থান নেন তারা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রায় ৪ ঘণ্টা অবরোধের পর পুলিশ বাস চলাচল শুরুর অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা বাস ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২:৩০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ একপাশ দিয়ে বাস ছেড়ে দিলেই উত্তেজিত অটোরিকশার চালকেরা লাঠি ও ইটপাটকেল ছুড়ে বাসে ভাঙচুর চালায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে পড়েন। দুপুরের ওই ঘটনার সময় আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরে বিআরটিসি ও আলিফ পরিবহন ছাড়াও কয়েকটি বাসে ভাঙচুর চালান। এদিকে গণপরিবহনে ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মিরপুর জোনের ডিসি জসিম উদ্দিন। তিনি বলেছেন, ভাঙচুরের সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দিলেও পরে তারা আবারও ভাঙচুর চালায়। এদের পেছনে কেউ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, অবৈধ বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি আদেশ দিয়েছেন বিদ্যুৎ চালিত অটোরিকশা বন্ধের। এই আদেশ বাস্তবায়নে রাজধানীসহ সারা দেশে মাঠ পুলিশকেও নির্দেশনা দিয়েছেন আইজিপি। এরপরই বিভিন্ন স্থান থেকে অটোরিকশা জব্দ শুরু করে পুলিশ। এই ঘটনার পর অটোরিকশা চালকরা দাবি জানিয়ে আসছে বিকল্প ব্যবস্থা করে এই অটোরিকশা জব্দের। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।